প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের লিপি টিচার। আমি আমি এখন গণিত ক্লাসে আছি আজকে। তো আমার সাথে তোমরাও গণিত ক্লাসে যার যার বই, খাতা, সিডব্লিউ খাতা, কলম, পেন্সিল এগুলো নিয়ে বসো। আমরা এখন ক্লাস শুরু করব। তো বন্ধুরা, আমরা ক্ষেত্রফল পরিমাপে ছিলাম। তো আমরা ক্ষেত্রফল পরিমাপের অঙ্কগুলো অনুশীলনীতে যা আছে তা আমি কিন্তু গতদিন এবং এর আগের ক্লাসগুলোর মধ্যে শেষ করে দিয়েছি। তা আমি বলেছিলাম যে এর মধ্যে 131 পৃষ্ঠার 132 পৃষ্ঠার মধ্যে কিছু অঙ্ক আছে, সেগুলো আমি এই করব। তা আজকে যেহেতু এই 30 তারিখ, আজকে এক পৃষ্ঠা করব। আবার যেদিন গণিত ক্লাস পাবো, অনলাইন ক্লাসে যেদিন আমার ক্লাস থাকবে, ওই দিন আবার 132 পৃষ্ঠা করব। 131 পৃষ্ঠা অনেক অঙ্ক, 131 পৃষ্ঠাই আমরা আজকে শেষ করব। তো চলো বন্ধুরা, আমার সাথে মূল ক্লাসে চলে যাই আমরা এখন। তো বন্ধুরা, 131 পৃষ্ঠা বের করো। নিশ্চয় বের করেছ। চলো প্রথম অঙ্কটা দেখি। ক্ষেত্রফল পরিমাপ, পৃষ্ঠা 131। বলছে এক নম্বরে আছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে, একটা হলো আয়তের সূত্র, একটা হলো বর্গের সূত্র। তা আরো দুইটা সূত্র আছে, আমি গতদিন করেছিলাম যে ওই যে বাগানের অঙ্কটা যখন করেছিলাম তখন হলো ফুল বাগানের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের একটা সূত্র দিয়ে অঙ্কটা করেছিলাম। আজকে প্রস্থের সূত্র দিয়ে একটা প্রস্থের সূত্র দিয়ে আজকে একটা অঙ্ক করব। তাহলে মোট 4টা সূত্র পড়ে, 4টা সূত্রের অঙ্কগুলো তুমি এই অধ্যায় থেকে তুমি মানে পাচ্ছ আর কি। তো সেভাবে তোমাকে রেডি হইতে হবে পরীক্ষার জন্য। সংখ্যা অবশ্যই বদলানো থাকবে, তুমি বইয়ের সংখ্যাগুলো নাও পেতে পারো। তো তোমার এককগুলো পরিবর্তন হতে পারে, সংখ্যা পরিবর্তন হতে পারে, বিভিন্ন এককে হতে পারে। তো আমরা আজকে 131 পৃষ্ঠা যেহেতু করছি, বইয়ে যা আছে তাই করব। বইয়ের অঙ্কগুলো, উদাহরণের অঙ্কগুলো শেষ হওয়ার পরে আমি সংখ্যা ঘুরিয়ে অঙ্ক দিব। ঠিক আছে বন্ধুরা? আর এখন এইচডব্লিউ আর দিচ্ছি না, কারণ এই সিডব্লিউতে অনেক অঙ্ক। এখন সিডব্লিউ খাতায় তোমার অঙ্কগুলো সুন্দর করে প্রত্যেকটা পাতায় অঙ্কগুলো আলাদা আলাদা ভাবে করতে হবে। তাই তুমি এইচডব্লিউ যখন শেষ হয়ে যাবে সিডব্লিউ কাজ, তখন এইচডব্লিউ দিব। আজকে চলো 131 পৃষ্ঠার অঙ্কগুলোই করি। তো প্রথম অঙ্কটা আছে যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা। এখানে 1 নম্বরে 2টা অঙ্ক আছে। দেখো বইটা খুলো একটু আমার সাথে। বইয়ের মধ্যে 2টা অঙ্ক আছে। 1 নম্বরে আছে 21 সেমি দৈর্ঘ্য এবং 15 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়ত। আয়ত বললে আয়তের সূত্রটা আমার জানতে হবে। যেহেতু আয়ত বলেছে, একে দেয়নি এরা, অনেক সময় একে দিবে, অনেক সময় একে দিবে না, এমনি সরাসরি প্রশ্ন করবে তোমাকে, সেইভাবেই রেডি হইতে হবে। তো প্রদত্ত অঙ্কে দেওয়া আছে দৈর্ঘ্য 21 সেমি, প্রস্থ 15 সেমি। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাই অবশ্যই এটা একটা আয়তকার ক্ষেত্রের অঙ্ক বলা হচ্ছে। জানা আছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ একদম স্বাভাবিকভাবে আমরা জানি। সুতরাং নির্ণয় আয়তের ক্ষেত্রফল 21 গুণ 15 বর্গ সেমি। সেমি মিল আছে, এই জন্য একই এককে না হলে গুণ করতে পারবো না, আমি বলেছিলাম। তো যেহেতু সেমি আছে, তাহলে বর্গ সেমি হয়ে যাবে। 315 বর্গ সেমি। উত্তর ক্ষেত্রফল 315 বর্গ সেমি। ক্ষেত্রফলটা আমি লিখিনি, তুমি যদি লিখতে চাও কোনো অসুবিধা নেই। তো ক্ষেত্রফল 315 বর্গ সেমি। 5 একে 5, 5 দুগুণে 10, আর 1 একে 1, 2 একে 2। তো 5, 0 আর 1 যোগ করলে 1, 2 আর 1 3, 315 বর্গ সেমি। একটা। আর 2 নাম্বারটা দেখি এখন কি আছে। 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ। দেখো একটা বর্গ বলছে, আগে একটা আয়ত বলছে, এখন একটা বর্গ বলছে। তো ওইটা আয়তের সূত্র দিয়ে অঙ্ক করেছি, এটা বর্গের সূত্র দিয়ে অঙ্ক করব। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করি সেটা দেখো। আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান। এখানে যেহেতু কোনো বর্গ এঁকে দেয়নি এবং কোনো আর কিছু লেখা নাই, বা বাহু বিশিষ্ট বর্গ 10 সেমি, তাই 10 সেমি বাহু বিশিষ্ট বর্গ যেহেতু বলেছে, সেহেতু এক বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে। তো তোমাকে জানতে হবে যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দিয়ে অঙ্কটা দেওয়া থাকবে। তোমাকে জানতে হবে যে বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্যই তোমার 10 সেমি করে। তোমাকে জানতে হবে এটা বর্গ যেহেতু, তাহলে তোমার সবগুলো আয়ত্ত দৈর্ঘ্য প্রস্থ 10 সেমি 10 সেমি 10 সেমি করেই আছে। তবু আমি একটু তোমার সুবিধার জন্য লিখে দিয়েছি, তুমি লিখে নিতে পারো। আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, এই কথাটা যদি লিখে নাও কোনো অসুবিধা নেই। আর যদি কেউ না লিখো তাতেও কোনো সমস্যা নেই। তো তুমি যদি জানো যে বর্গ এবং 10 সেমি দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে 10 সেমি,
তো এইভাবে তোমাকে জেনে এবং সচেতন হয়ে অঙ্কগুলো করতে হবে। জানা আছে বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং নির্ণয় বর্গের ক্ষেত্রফল 10 গুণ 10 বর্গ সেমি। এটাও সেমি, যেহেতু সেমি দেওয়া আছে তাহলে আমাকে জানতে হবে যে এটা সেমি দিয়েই গুণ হবে। 10 গুণ 10 এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য যেহেতু বলছে, এক বাহুতে 10 আছে তাহলে আমাকে 10ই হবে গুণ 10 বর্গ সেমি, সুতরাং 100 বর্গ সেমি। তো আমি গুণ করে দেখিয়েছি, তুমি গুণ যদি মুখে মুখে করতে পারো খুব ভালো, আর যদি না পারো তবে একটু করে নাও যে শূন্যের গুণ যেহেতু আছে, ক্ষেত্রফল সমান সমান 10 বর্গ সেমি। ক্ষেত্রফলটা তুমি যদি লিখতে চাও কোনো সমস্যা নেই। এবার চলো 2 নম্বরে দেখি কি আছে। 2 নম্বরে দেখো আছে ডান পাশের আয়তটির প্রস্থ কত। ডান পাশে একটা আয়ত এঁকে দিয়েছে বইয়ে, আমিও একটা আয়ত এঁকে নিয়েছি। এটা 8 সেমি হবে না, এটা ধরে নিতে হবে যে এটা আয়তের 8 সেমি, এর জন্য। আর মধ্যে আয়তটার মধ্যে হলো তোমার 56 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে যেহেতু মেঝের পরিমাপটা দেওয়া আছে তোমাকে ধরে নিতে হবে এটা ক্ষেত্রফল দেওয়া আছে। এবং প্রস্থ কত আমি বলেছিলাম গত ক্লাসটার মধ্যে আমি বলেছিলাম যে বাগানের দৈর্ঘ্য কত। অঙ্কটা যেহেতু আমি দৈর্ঘ্য বের করব, এরকম প্রস্থ দিয়েও আমি অঙ্ক করাবো। যেহেতু ক্ষেত্রফল তো আছেই, আয়তের ক্ষেত্রফল একটা, বর্গের ক্ষেত্রফল একটা, আবার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের সূত্র একটা, কিন্তু ক্ষেত্রফল ভাগ প্রস্থ দিয়ে, তখন প্রস্থ দিয়ে ভাগ করে দৈর্ঘ্য বের করতে হবে। আজকের অঙ্কটায় আছে প্রস্থ কত। তো চলো অঙ্কটা করি। প্রদত্ত চিত্রটি একটি আয়তের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে তোমাকে ধরে নিতে হবে যেহেতু মেঝেটা দেওয়া আছে 56 বর্গ সেমি, যেহেতু দেওয়া আছে তাহলে গুণ করে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে। তো 56 বর্গ সেমি, এটা দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ সমান 8, প্রস্থ আমাকে বের করতে হবে। জানা আছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং আয়তের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। প্রস্থ যদি জানতে চাই, প্রস্থ যদি তোমাকে বের করতে বলে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, আর যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। গতদিন দৈর্ঘ্য যে বের করতে বলেছিল, আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করেছি। আজকে প্রস্থ বের করতে বলেছে, আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি। বন্ধুরা খুব সচেতন হয়ে, সতর্ক হয়ে, একদম খেয়াল করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। সুতরাং নির্ণয় আয়তের প্রস্থ 56 ভাগ 8, যেহেতু ভাগ হয়ে গেছে তখন আর বর্গ লিখতে পারবো না। গতদিনও কিন্তু আমি একই কথা বলেছিলাম, আজকেও বলছি, যখনই ভাগ হবে একটা বাহুর দৈর্ঘ্য বের হবে তখনই কিন্তু আর তুমি বর্গ লিখতে পারবে না। বর্গ লেখার সাথে সাথে তোমার অঙ্কটা তুমি কাটা যাবে তোমার অঙ্কটায়, কারণ গুণ করে বর্গ হবে, আর এটা ভাগ করলে একটা সেমি হবে। তো সুতরাং 8 দিয়ে আমি 56কে ভাগ করেছি, 7 8 56, প্রস্থ 7 সেমি। বাস শেষ। পরের অঙ্কটা দেখো আছে বইয়ের মধ্যে আছে পরের অঙ্কটা। দেখো এই একটি রিপার শ্রেণীকক্ষের আকার, একটি বইয়ের মধ্যে আকার করে দিয়েছে। এই 131 পৃষ্ঠায় এতগুলো অঙ্ক। তো মোটামুটি এখন এই 2টি অধ্যায়ে অনেক অঙ্ক তোমাকে ধৈর্য ধরেই করতে হবে। আচ্ছা দেখো এখানে অঙ্কটা আছে এটি রিপার শ্রেণীকক্ষের আকার। শ্রেণীকক্ষ বানিয়ে দিয়েছে এরা, এর মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সবসময় ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফলই হয়, তবু উল্লেখ করেছে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো এটা দিয়ে দিয়েছে, আবার যে চিত্রটা আঁকিয়ে দিয়ে দিয়েছে যে দৈর্ঘ্য হলো 7 মিটার, প্রস্থ হলো 6 মিটার, এটা দিয়ে দিয়েছে, প্রদত্ত চিত্রের মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন পাশে আবার অঙ্কটা করে দিয়েছে একটা হলো এই মিটারকে সেমিতে প্রকাশ করেছে, আবার সেমিতে গিয়ে ক্ষেত্রফল বের করেছে। তা আমি অঙ্কটা দুই ভাবে করেছি। যদি মিটারে বলে তাহলে মিটার দিয়ে কেমন হবে, এবং সেমি যদি চায় তাহলে সেমি দিয়ে কেমন হবে, মিটারকে সেমিতে নিয়ে সেমি দিয়ে করতে হবে অঙ্কটা। এটা একবারেই এই মিটার দিয়ে চাওয়া হয়েছে, কিন্তু সেমি দিয়ে করেছি, কিন্তু এটা আমি আলাদা আলাদা ভাবে করে দিয়েছি তোমার সুবিধার জন্য, যে মিটার দিয়ে যখন চাবে, যেমন এখানে প্রশ্ন আছে প্রদত্ত চিত্রে রিপার শ্রেণী কক্ষটি আয়তকার। রিপার শ্রেণী কক্ষের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 6 মিটার, ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলে না ক্ষেত্রফল সেমিতে প্রকাশ করো, এটা বলেনি, বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু মিটার দিয়ে অঙ্ক চেয়েছে এবং দুইটাই মিটার আছে, তবে সরাসরি এটা মিটার দিয়ে গুণ হয়ে যাবে অঙ্কটা। দেওয়া আছে রিপার শ্রেণী কক্ষের দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 6 মিটার। জানা আছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। নির্ণয় শ্রেণী কক্ষের ক্ষেত্রফল 7 গুণ 6 বর্গ মিটার।
বর্গমিটার হবে। 7 6 7 42 বর্গমিটার শেষ। মিটার দিয়ে চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। এখন পরের বারে আবার যেহেতু বইয়ের মধ্যে সেমি দিয়ে করেছে, আমি আবার প্রশ্নটা আমি করে দিয়েছি। দেখো, প্রদত্ত চিত্রে রিপার শ্রেণীকক্ষটি একটি আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 6 মিটার। এর মেঝের ক্ষেত্রফল সেমিতে প্রকাশ করো। যেহেতু বইয়ে সেমি দিয়ে অঙ্কটা করা আছে, আমি প্রশ্নটা সেমিতে নিয়ে প্রশ্নটা করে দিয়েছি। সেমিতে প্রকাশ করো। দেয়া আছে রিপার শ্রেণী কক্ষের দৈর্ঘ্য 7 মিটার। মিটারকে আমি সেমিতে নিয়েছি। দেখো, তুমি মিটারকে একবারে নিয়ে সেমিতে করতে পারো, আবার মিটারকে ভেঙে সেমি করে সেমি দিয়ে ক্ষেত্রফল বের করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি এটাই করেছি যে দৈর্ঘ্য 7 মিটার আছে, বইয়ে যেভাবে করেছে 7 মিটার আছে, 7 মিটারকে আমি সেমিতে নিয়েছি আগে। 7 গুণন 100 সেমি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটা যে একটা শর্ট নোট দিয়েছি। দেখো, 700 সেমি হয়ে গেছে। প্রস্থ 6 মিটার আছে, 6 কে 100 দিয়ে গুণ করলে 600 সেমি হয়ে গেল। 6 মিটারকে সেমিতে আমি প্রকাশ করেছি, 1 মিটার সমান সমান 100 সেমি। 600 সেমি হয়েছে। তো এখন দুইটাই সেমিতে আমি নিয়ে গেছি। জানা আছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং শ্রেণীকক্ষের ক্ষেত্রফল 700 গুণ 600 বর্গ সেমি। এটা বর্গ সেমিতে অঙ্কটা করে দিয়েছে, তাই আমি মিটার থেকে সেমিতে প্রকাশ করে তারপর আমি বর্গ সেমিতে প্রকাশ করেছি অঙ্কটা। 700 6 7 42 আর 4টা শূন্য গুণে গুণে দিবে তুমি। 1 2 3 4, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,20,000 বর্গ সেমি হয়ে গেছে। এখন এটা হলো ক্ষেত্রফল এত বর্গ সেমি। বাস, তোমার শেষ হয়ে গেল অঙ্কটা। এটা হইলে মিটারে যাবে। যদি কিছু বলা না থাকে, যে এককে যাবে সেই এককেই করতে হবে। আবার গতকাল যে অঙ্কগুলো করেছিলাম যে কিছু মিটার আছে, কিছু সেমিতে আছে, মিটার থেকে সেমিতে নিতে হবে। যেমন এই অঙ্কটার মধ্যেই আছে যে যেহেতু সেমিতে প্রকাশ করতে বলেছে, তাহলে মিটার থেকে আমাকে সেমিতে নিয়ে সেমি দিয়ে আমার ক্ষেত্রফল বের করতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তোমার বিভিন্ন ভাবে অঙ্কগুলো তোমাকে রেডি হয়ে পরীক্ষার হলে যেতে হবে। যে আর যদি সেমিতে চাই সেমিতে করতে হবে, মিটারে চাই মিটারে করতে হবে। আবার মিটার থেকে সেমিতে যদি নিতে বলে, তবে মিটার থেকে সেমিতে নিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। এরকম ভিন্ন ভিন্ন একক থাকতে পারে, একই এককে নিয়ে ক্ষেত্রফল বের করতে হতে পারে। এইভাবে অঙ্কগুলো করবে। আজকে 31 পৃষ্ঠার মধ্যে এইটুকুনি অঙ্ক ছিল। প্রথমে 1 নম্বরে ছিল 2টা, তারপর একটা 2 নম্বর অঙ্ক, একটা চিত্র দিয়ে অঙ্ক ছিল, তারপর রিপার শ্রেণীকক্ষের অঙ্কটা ছিল। এটা 2 ভাবে আমি করে দিয়েছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি কোনো এইচডব্লিউ দিচ্ছি না, যেহেতু সিডব্লিউর অনেক কাজ, এই সিডব্লিউ খাতায় তোমার অনেকগুলো কাজ করতে হবে। আগামী অনলাইন ক্লাসে আমি 132 পৃষ্ঠাটা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তবে আমি 132 পৃষ্ঠার অঙ্কগুলো করব। তখন দেখবে, তারপর আমি হোমওয়ার্ক দিব এই অধ্যায়ের উপরে এবং যোগ্যতা ভিত্তিক অঙ্ক দিব 132 পৃষ্ঠা শেষ করার পর। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং অঙ্কগুলো সিডব্লিউ খাতায় প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা পাতায় করবে। যেভাবে আমি করে দিয়েছি এইভাবেই করবে অঙ্কগুলো। কোনো এইচডব্লিউ নেই, সব সিডব্লিউ খাতায় করবে। ধন্যবাদ সকলকে।